ফ্রেন্ডস, আমি রিয়া। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 4 মান্থস প্রেগন্যান্সিতে আমি কি কি ডায়েট ফলো করি, ডায়েট বা আমি কি কি খাবার খাই। তো সর্বপ্রথম কিছু খাবার আগে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আমরা বাঙালিরা জলও খাই। তো জলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে যতটা পারি ততটা জল খাই। তোমরাও সেটাই করবে, আগে জলটা প্রচুর মাত্রায় রাখবে, কারণ এখানে কিন্তু ডিহাইড্রেশন হলে কিন্তু খুব মুশকিল। প্রেগনেন্সিতে কিন্তু ডিহাইড্রেশন মারাত্মকভাবে হয়, যেহেতু আমাদের বমি হয়, তারপরে আরও অনেক কিছু প্রবলেম হয়, তাই জন্য কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায়। তো জলটা কিন্তু প্রচুর মাত্রায় খেতে হবে, প্রচুর মাত্রায়। তো তারপরে আমি খাই হচ্ছে গিয়ে ড্রাই, আগের দিন রাতে ভিজিয়ে রাখি ড্রাই ফ্রুটসগুলো। তো সেই ড্রাই ফ্রুটসগুলো আমি খাই। তার মধ্যে থাকে 4টে আমন্ডস, 2টো ওয়ালনাটস, আখরোট, আর 4টে কাজু, আর 4টে কিশমিশ। তো প্রথমে আমন্ডসের কথা বলি। আমন্ডসের প্রচুর পরিমাণে ভিটামিন এ ই আছে, যেটা যার জন্য আহ, বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করে, খুব ভালোভাবে ফিটাসের মস্তিষ্ক বিকাশে সাহায্য করে, আর বাচ্চার ওজন বৃদ্ধিতেও কিন্তু খুব ভালো সাহায্য করে, আর মায়েরও ওজন খুব ভালোভাবে ঠিকঠাক রাখে। তো তোমরা 4টে করে আমন্ডস খেতেই পারো, 4টে 6টা যটা পারো আমন্ডস খাও, কোনো অসুবিধা নেই। যাদের প্রবলেম হয় না বাদামে, তারা আমন্ডস একদম ভালোভাবে খেতে পারো। আর তারপরে যেটা আমি খাই হচ্ছে ওয়ালনাটস। ওয়ালনাটস বেশি পরিমাণে না খাওয়াই ভালো, আমি 2টো পরিমাণে খাই। বেশি পরিমাণে খেলে অনেকে ডায়রিয়ার সমস্যা হয়, যাদের অ্যালার্জি আছে, প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়, আখরোটসে কিন্তু অ্যালার্জি হয়। তো যাদের অ্যালার্জি আছে তাদের স্কিপ রাখাই ভালো আখরোটসটা। যাদের অ্যালার্জি নেই তারা খেতে পারো, কনজিউম করতে পারো, অসুবিধা নেই। আখরোটসও প্রচুর পরিমাণে আয়রন আছে, ফাইবার আছে, ক্যালসিয়াম আছে, ওমেগা 3 আছে, ফ্যাটি অ্যাসিড আছে, যেটা বাচ্চার জন্য খুবই ভালো, বেবির জন্য খুবই ভালো। তো তোমরা আখরোটটাও খেতে পারো যদি অ্যালার্জি না থেকে থাকে। তারপরে আসি কাজুর ব্যাপারে। তো কাজু তো তোমরা সবাই জানো যে একটা ইনস্ট্যান্ট এনার্জি দেয় কাজু, প্রত্যেককে ইনস্ট্যান্ট এনার্জি দেয় কাজু খেলে। আমি 4টে করে কাজু খাই। আর হচ্ছে গিয়ে বাচ্চার দাঁত, ক্যালসিয়াম আছে কাজুতে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তো দাঁত আর হাড়ের বৃদ্ধিতেও কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। আর ফাইবারও কিন্তু প্রচুর পরিমাণে আছে। তারপরে আসি কিশমিশে। কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু অনেক মুক্তি পাওয়া যায়। যাদের প্রবলেম হয়, অনেকেরই কনস্টিপেশনের প্রবলেম হয়, আমি যেমন কনস্টিপেশনের প্রবলেম হয়, তো কিশমিশে সেই প্রবলেমটা থাকে না। তো তোমরা 4টে করে কিশমিশও খেতে পারো, কিশমিশও প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে। তারপর আমি খাই কিছু ছোলা ভেজানো। ছোলাটা তোমরা চাইলে খেতে পারো, চাইলে স্কিপ দিতে পারো। আমি খাই তার কারণ প্রচুর পরিমাণে আয়রন আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে। কিন্তু ছোলা খেলেও আবার ডায়রিয়া সমস্যা অনেক কারোর হয়ে থাকে, তাই তোমরা ছোলাটা চাইলে স্কিপ দিতেও পারো, স্কিপ খেতেও পারো। আমি খাই, তো তোমরা চাইলে খেতে পারো। এই মুখটা দেখা, এদিকে ফটাফট মুখটা দেখা। এভাবে কেমন। তারপরে আমি খাই চা, 2টো বিস্কুট খাই। তার কারণ হচ্ছে গিয়ে সারাদিন আর চা খাওয়া হয় না, আর এত ঠান্ডার মধ্যে একবারও যদি চা না খাই সেটা পসিবল হবে না না খেয়ে থাকা। আমি আগে সারাদিনে হয়তো 3-4 বার চা খেয়েও নিতাম, এখন ওই একবারই খাই, শুধু সকালবেলাটা। তারপরে চাটা স্কিপই দিই। এরপরে খাই হচ্ছে কি 2টো ডিম। তোমরা 1-2টো ডিম কনজিউম করতে পারো। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো প্রোটিনের জন্য, প্রোটিন ইনটেকের জন্য এই সময় প্রোটিনের ভীষণভাবে প্রয়োজন, কারণ তুমি যা কনজিউম করবে সেটাই তোমার শরীর থেকে কিন্তু বেবি নেবে। তো প্রোটিন কনজিউম করা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা 2টো ডিম বা 1টা ডিম, যটাই ডিম যে খেতে পারছো আর কি। অনেক সময় ফার্স্ট ট্রিমেস্টারে ডিম খাওয়া যায় না, যেমন আমারই খাওয়া যাচ্ছিল না, প্রচুর পরিমাণে ভমিট আসছিল, কিন্তু এখন সেরকমভাবে কোনো প্রবলেম হচ্ছে না ডিমে। তো তুমি ভালো করে সেদ্ধ করে খাবে, এখন কোনো কিছু পোস্ট হোজ বা হাফ বয়েল খেতে যাবে না, কারণ ওখান থেকে ব্যাকটেরিয়া বেবি শরীরে যাওয়ার চান্স থাকতে পারে। তো ভালোভাবে কুক করে তারপরে তোমরা ডিমটা কনজিউম করতে পারো। তারপরে আমি 1 গ্লাস ছাতু খাই। ছাতুটা এই জন্যই খাই, বাচ্চার খুব হেলদি ওয়েট হয়, এটা ডক্টরের কাছ থেকে শোনা যে বাচ্চার খুব ভালো হেলদি ওয়েট হয়, এই জন্যই ছাতুটা খাই। বাচ্চার হেলদি ওয়েট হচ্ছে 2.5 কেজি থেকে 3.5 কেজি, মানে হচ্ছে একদম হেলদি ওয়েট। আর ছাতু খেলে খুব ভালোভাবে হেলদি ওয়েট হয়, অ্যান্ড কোষ্ঠকাঠিন্যও কিন্তু খুব ভালো সাহায্য করে। তো তোমরা ছাতুটা 1 গ্লাস করে রোজ খাও।
ব্রেকফাস্টে আমি রোজ যেরকম যখন যা হয় তখন সেটাই খাই। কোনোদিনও দুটো রুটি খাই, কোনোদিনও দুটো পরোটা খাই, কোনোদিনও চারটে পাউরুটি খাই। রুটি বা পরোটা খেলে আমি দুটো করেই খাই। আর যখন ব্রেড নিই তো তখন চারটে খাই। তো যখন যেরকম হয় তখন সেরকম খেয়ে নিই। তোমরা পেট ভরা রাখার কোনো খাবার খেয়ে নিও ব্রেকফাস্টে, তারপরে আবার অন্য কিছু খেও। সো এবার আসি লাঞ্চে। লাঞ্চ আমি দুটোর মধ্যে করে নেওয়ার চেষ্টা করি সবসময়। তো লাঞ্চে আমি প্রচুর ভেজিটেবলস খাই, কোনোদিনও মাছ খাই, মাংস খাই, ডিম খাই, যেদিকে যেরকম হয় সেদিকে সেরকমই খাই। তোমরা প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাবে। অ্যান্ড মাছ, মাংস, ডিম যে যেটা পছন্দ করো সে সেটা খাবে। আমি আমার ফার্স্ট সেমিস্টারে চিকেনটা একদমই খেতে পারছিলাম না, বাট এখন চিকেন নিয়ে সেরকমভাবে কোনো সমস্যা আপাতত হচ্ছে না। তো আমি আজকে তো মাছের ঝোল ভাত যেটা খেলাম সেটা তোমরা দেখতেই পেলে। প্রত্যেকদিন একই খাবার থাকে না, প্রত্যেকদিন সবজি থাকে, কোনোদিন চিকেন থাকে, কোনোদিন ডিম থাকে, যেরকম যা থাকে সেরকম সেটা খাই। তো তোমরা সেরকম খাওয়ার চেষ্টা করবে, সবজিটা রাখবে ফুডে, তাহলেই হবে। তো এবার আমি দুপুরের ওষুধ খেয়ে নিই। অ্যান্ড দুপুরে ওষুধ নিয়ে নেওয়ার পরে আমি কিছু ফল খাই, যেরকম ঘরে ফল থাকে সেরকমই ফল খাওয়ার চেষ্টা করি। তো আমি কমলা লেবুটা বেশি করে পরিমাণে খাই, কারণ কমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর সেটা হচ্ছে শীতকালের ফল, তো শীতের পরে আর পাবো না, তাই এই জন্য কমলা লেবুটা বেশি করে খাওয়ার চেষ্টা করি। তোমরাও মরশুমের জিনিসগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করবে। তো ফল যেরকম যা থাকবে সেটাই খেয়ে নেবে। তো আমার বেশি মর্নিং সিকনেস আমার সারাদিনে কখনো হয় না, বেশিরভাগ প্রবলেমই হয় আমার রাতের দিকে। রাতের দিকে আমার একটু বমি ভাবটা বেশি আসতো, এখন অতটা আসছে না, তাও আসতো বলে ডক্টর আমাকে সন্ধ্যেবেলা অ্যান্টাসিড নিতে বলেছেন। তো আফটার টেকিং অ্যান্টাসিড তারপর আমি প্রোটিন এক্স নিই। প্রোটিন এক্স মাদারটা তোমরা চাইলে গরম জলের সাথেও নিতে পারো, দুধের সাথেও নিতে পারো, বা তোমাদের যেটা ডক্টর রেকমেন্ড করে মাদার হরলিক্স তোমরা সেটাও নিতে পারো। আমাকে প্রোটিন এক্স মাদার বলেছে, তো আমি প্রোটিন এক্স মাদারটাই খাই। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের বলতে আমি সেরকমভাবে বেশি ভারী ফুড কিছু খাই না, কারণ আমি আবার 9টার মধ্যে ডিনার করে নিই। তো যেরকম যা থাকে সেরকমই খাই। তো আজকে চিকেন সসেস খেয়েছিলাম। তো তারপর 9টার মধ্যে আমি ডিনারটা সেরে নিই। কে ভগৎ বর্মা অ্যান্ড শুভ্রাংশু সেনাপতিকে ছেড়ে দিয়েছিল। ডিনারে বেসিক্যালি আমি রুটি খাই, আমি সবসময় ডিনারে রুটি খাই। তো দুটো রুটি, আর এখানে প্রচুর পরিমাণে সবজি দিয়ে, সব রকমের সবজি দিয়ে, গাজর, কড়াইশুঁটি, তারপর বিনস, সব রকমের সবজি দিয়ে একটা সবজি বানানো হয়েছিল। তো আমি সেটাই ডিনারে খেয়েছিলাম। তো ডিনার খাবার পরে আমি মেডিসিন নিয়ে নিই, আমার যা যা রাত্রের মেডিসিন থাকে সেই মেডিসিন নিয়ে নিই। তারপরে আমি রাত্রিবেলা গিয়ে একটা কলা খাই। তোমরাও একটা রাত্রিবেলা কলা খেতে পারো, এটা কনস্টিপেশনের জন্য খুব ভালো, বা সারাদিনের যে কোনো টাইমে তোমরা কলা ইনটেক করতে পারো। খেলে কাঁঠালি কলাটাই খাবে। তারপরে আমি ঘুমিয়ে পড়ি। এই হলো আমার সারাদিনের ডায়েট। তোমরা তোমাদের কীভাবে ডায়েট ফলো করো সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। অ্যান্ড প্রতিদিন খাবার চেঞ্জ হতে থাকে, কিছু কিছু খাবার যেমন চেঞ্জ হয় না, আবার কিছু কিছু খাবার চেঞ্জ হতেও থাকে। তো তোমরা কীভাবে খাবার খাও সেটা কমেন্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই।